আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো চালের আটা রুটি। খুবই সহজে নরম তুলতুলে হবে, আবার ধবধবে সাদাও হবে। কিভাবে তৈরি করব সেই জন্য আমার রেসিপিটি পুরোটা দেখতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই রেসিপিতে। এখন একটা কড়াইতে আমি জল দিয়ে নিয়েছি। জল নিয়েছি 2 কাপ, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ। জলটা যখন ফুটে আসবে সেই জল ফোটার অপেক্ষায় এখন রইলাম। জলটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাপ চালের আটা। ধীরে ধীরে দেবো আর নাড়তে থাকবো। আটাটা যখন পুরো জলটা অ্যাবজর্ব করে নেবে ঠিক তখনই ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিটের মতন রেখে দেব। এর কারণ হলো যেটুকু আটা সেদ্ধ হয়নি বা বাকি থাকবে সেটুকু এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঠান্ডা হয়ে আসলে, মানে খুব ঠান্ডা নয়, হালকা হালকা ঠান্ডা হয়ে আসলে একটা থালায় ঢেলে নিচ্ছি। থালায় ঢেলে নেওয়ার পরে হাতে অল্প অল্প করে জল দিতে হবে যাতে আটার গরমটা হাতে না লেগে যায়, আবার নরমও হয় আটাটা, সেই জন্য সামান্য করে জল নিতে হবে একটু একটু করে, আর আটাটা মাখাতে হবে। এখন খুব ভালোভাবে হাতের তালুর সাহায্যে মেখে নিতে হবে। এখানে মনে রাখবেন আটা মাখাটাও যত সুন্দর হবে রুটিটাও কিন্তু ততটাই সুন্দর হবে। এখন ছোট ছোট করে লেচি কেটে বেলে নেব। তার আগে একটা শেপ দিয়ে দেব গোল গোল, দেখতেই পাচ্ছেন হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে। প্রথমটা একরকম আমি শেপ দিয়েছি, আর সেকেন্ডটা কিন্তু অন্যরকমভাবে দিচ্ছি। এখন যেটা দেখাচ্ছি হাতের তালুর সাহায্যে নয়, এটা আঙুলের সাহায্যে দিচ্ছি। আর পেছনটা আঙুল একটা ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সেটা গর্ত হয়ে আছে আর উপরটা ফুলে আছে। এখন রুটিগুলো বেলে নেব গোল গোল করে। খুব পাতলাও হবে না, একবারে কাগজের মতন পাতলা হবে না, তবে মোটা হবে না। রুটিটা সেকার আগে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কড়াই বা যে কোনো তাওয়া বা চাটু বা মাটির যে রুটি সেকা হয় সেগুলো ব্যবহার করতে পারেন। তো যাই ব্যবহার করেন না কেন, যেটাতে রুটি সেকবেন সেটা যেন ফুল হিট হয়, তবেই রুটি দেবেন, তাহলে রুটিটা খুব ভালো হবে। এখন একটা রুটি আমি দিলাম। 3 থেকে 4 সেকেন্ড হওয়ার পরেই আমি উল্টে দেব। 3-4 সেকেন্ড পর উল্টে দিয়ে তারপরে একটা কাপড় নিয়েছি আমি সাদা রঙের পরিষ্কার ন্যাকড়া, সেটা নিয়ে আলতো আলতো করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। যখন এই পাশটা হালকা হালকা ফুলে উঠবে ঠিক তখনই আবার রুটিটাকে উল্টে দিয়ে সেঁকে নিতে হবে। আর এইভাবেই তৈরি হয়ে যাবে আপনাদের খুব সহজেই এই যে ঝকঝকে ধবধবে নরম নরম চালের আটার রুটি। একটাও কিন্তু রুটিতে দাগ নেই, দেখতেই পাচ্ছেন এত পরিষ্কার রুটি। এই কটা টিপস মেনে চললেই খুব সুন্দর সহজেই হয়ে যাবে। দাগহীন রুটি তো করে আপনাদের দেখালাম, তবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব হবে কি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে ফলো করার অনুরোধ রইল। রুটি তো হয়ে গেছে, চলুন একবার আপনাদেরকে রুটিগুলো দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন একটা রুটিরও কিন্তু দাগ নেই। কি সুন্দর ধবধবে হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন তো, হাতে চাপ দিচ্ছি। তো আবারও হাজির হব নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সকলকে।